মুফতি আলাউদ্দিন জিহাদি আলেম দাবি করা, নামের আগে মুফতি দাবি করা দাবি নিয়ে কিভাবে পারে আবুল সরকার যে মন্তব্যটা করেছে, বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে যে ভাষায় যে আচরণে মন্তব্য করেছে, এটা নিয়ে একজন মুসলমানের রক্তক্ষরণ হওয়া উচিত। একজন মুফতি টাইটেল লাগানোর পরও মুফতি আলাউদ্দিন জিহাদি কীভাবে পারে এই বাউল শিল্পীর পক্ষ নিতে, এটা তো মাথায় ধরে না। যেই জায়গার মধ্যে পুরা বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা এটার বিপক্ষে অবস্থান করতেছে, সবাই সর্বোচ্চ শাস্তি কামনা করছে। এর দ্বারা বোঝা যায় সুন্নিয়তের বড় শায়েখ যদি এই অবস্থা হয়, এর দ্বারা বোঝা যায় সুন্নিয়ত একটা বাতিল ফেরকা, একটা বাতিল দল, সবাই এটাই ধরে নেবে। আর সবাই এটাই মনে করে বাউল শিল্পী নামে তাহিরি বা বিভিন্ন জন এটা মন্তব্য করে তাদের ব্যাপারে। আরেকটা বিষয় হলো সুন্নিদের বাউল আবুল সরকারকে নিয়ে সুন্নিদের অনেকেই মন্তব্য করেছেন যে ছেড়ে দেওয়া উচিত, এটা ঠিক হয় নাই, এই মন্তব্য করার কারণে, এটা বলার কারণে এটা তেমন কিছু বলে নাই, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত না, এটা মন্তব্য করেছে। তারা ব্যক্তি পূজারী যদি না হতো, পরিপূর্ণ রসুল আশেক আল্লাহ তাআলার আশেক হতো, তাহলে কোনো সময় যদি হতো তাহলে মন্তব্য কোনো সময় এগুলো মুখ দিয়ে বের হতো না। সুন্নিদের বড় শায়েখ আলাউদ্দিন জিহাদি কীভাবে পারল এই মন্তব্যটা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ে চলমান একটা ইস্যু, বাউল শিল্পী আবুল সরকার নামে এক বন্ড আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, বিভিন্ন ব্যঙ্গ করে কথাবার্তা বলে, যা আল্লাহ তাআলার শানে শব্দ চয়ন করাও বেয়াদবি। তে আবুল সরকার যখন এই বক্তব্যগুলো দিয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতা ধর্মপ্রাণ মুসলমানের অন্তরে কলিজায় আঘাত লেগেছে, লাগারই কথা। যেই ব্যক্তি মুসলমান তার অন্তরে রক্তক্ষরণ হবে, আঘাত লাগবে, এটাই স্বাভাবিক। তবে কষ্টের বিষয় হলো পুরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বে যত মুসলমান আছে তাদের অন্তরে কষ্ট লেগেছে, রক্তক্ষরণ হয়েছে। এই জন্য সর্বোচ্চ শাস্তি কামনা প্রত্যেকটা মুসলমান, ধর্মপরায়ণ মুসলমানই করে। কিন্তু আলাউদ্দিন জিহাদি নামে সুন্নিদের বড় শায়েখ মুফতি আলাউদ্দিন জিহাদি, তিনি নাকি আলেম। আল্লাহ পাক ভালো জানেন তিনি কেমন আলেম। তিনি বাউল সরকার এত বড় কটূক্তি, এত বড় বড় ব্যঙ্গ করে কথা বলার পরও তিনি তার অবস্থান নিচ্ছেন। কীভাবে অবস্থান নেয় এটা আমার মাথায় ধরে না। একজন যে ব্যক্তি মুসলমান, ওই ব্যক্তি কিভাবে এই বক্তব্য শোনার পর ওই ব্যক্তির অবস্থান নিতে পারে? আর উনি একজন নাকি আলেম, সুন্নিদের আলেম, মুফতি আলাউদ্দিন জিহাদি। বক্তব্যের লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, অবশ্যই বক্তব্যটা দেখে আপনার মতামত দিয়ে যাবেন। আর আমরা চাই রাষ্ট্রীয়ভাবেও যাতে এমন একটি ঘোষণা আসে, যাতে সামনেও কোনো সময় কোনো ব্যক্তি ধর্ম অবমাননা করা, সৃষ্টিকর্তা রসুল, এগুলো নিয়ে যাতে কেউ ব্যঙ্গ করতে না পারে, কথা বলতে না পারে, এই ব্যাপারে আমরা কিছু কথা দৃষ্টান্তমূলক এরকম একটা ব্যবস্থাপনা আমরা চাই। শুধু আলাউদ্দিন জিহাদি নয়, সুজন শাহ নামে ভণ্ড আরও কিছু কিছু ব্যক্তিত্ব এমন আছে সুন্নিদের মধ্যে, তারা এই বাউল শিল্পী এত বড় মন্তব্য করার পর, এত কুলাঙ্গারের মতো আচরণ করার পরও তার পক্ষ নিচ্ছেন। কওমি উলামায়ে কেরাম কেউ সাপোর্ট করে নাই, কেউ পক্ষও নেয় নাই, কোনো আম মানুষ, সাধারণ মানুষও তার পক্ষ নেয় নাই। কিন্তু এটার সাথে তাদের কি মিল আছে, কি এতায়াত আছে, যেই কারণে সুন্নিদের এই বাউল শিল্পী গড়ানোর মতো এই লেভেলে যারা আছে তারা কিসের জন্য পক্ষ নিচ্ছে? এর দ্বারা বোঝা যায় তারাও বাতিল ফেরকা, তারাও ইসলামের ক্ষতি করতেছে, লাভের তুলনায় ক্ষতিটা বেশি করতেছে। তাদের দ্বারা মানুষও বিভ্রান্ত হচ্ছে। আমি চাই, আশা করি আমি এখন যে বক্তব্যটা দেব, এই কথাটা আমার সাথে পুরা বাংলাদেশের মানুষও একমত হবে। কথাটা হলো, আলাউদ্দিন জিহাদির এই বক্তব্যের কারণে
যে বক্তব্যটা দিয়েছেন অতি বিলম্বে, সে অবশ্যই যেন পুরো দেশবাসীর কাছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।